মহামহিমাময়ী শ্রী জনাবাই, যার ভক্তির টানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা বিঠ্ঠল নেমে এসেছিলেন মর্তে। নিজের হাতে করে দিয়েছিলেন ভক্তের সমস্ত কাজ। আজ আমরা শুনব ভক্তি আর সমর্পণের এক অশ্রুভেজা অদ্ভুত কাহিনী। ৮ বছর বয়সের ছোট্ট মেয়ে জনাবাই বাবা মায়ের সাথে এসেছিলেন পণ্ডরপুরে। কিন্তু ভাগ্যের এমনই নির্মম পরিহাস, কিছুদিনের মধ্যেই বাবা ও মা দুজনেই মারা যান। এই পৃথিবীতে তার আর কেউ রইল না। তখন তার মনে হল, আমার এই জীবন কেবল প্রভুর জন্যই। এই ভেবে তিনি মহান সন্ত নামদেব মহারাজের বাড়িতে সেবিকার কাজ গ্রহণ করলেন। তার মনে একটাই বাসনা, সন্ত নামদেবজিকে প্রসন্ন করতে পারলেই ভগবানের কৃপা পাওয়া যাবে। পুরো পরিবারের কাপড় ধোয়া, আটা পেশা, বাসন মাজা, ঘর মোছা সব কাজ তিনি একাই করতেন, আর মুখে অবিরাম চলত ভগবানের নাম। কাজ করতে করতে কখনো তার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ত, আবার কখনো আনন্দে নেচে উঠতেন। মুখ থেকে শুধু একটাই ডাক বেরোত, হাঁ বিঠ্ঠল, হাঁ পাণ্ডুরঙ্গ। এক একাদশীর রাতের কথা। নামদেবজির বাড়িতে সারা রাত ধরে চলছিল মধুর নাম সংকীর্তন। জনাবাই সেই কীর্তনের আনন্দ সাগরে এমনভাবে ডুবে গেলেন যে ভোরের আলো কখন ফুটেছে তা তিনি টেরই পেলেন না। ঘোর কাটতেই তিনি দেখলেন অনেক বেলা হয়ে গেছে। আজ তো সেবায় অনেক দেরি হয়ে গেল। তিনি তাড়াহুড়ো করে পরিবারের সবার কাপড় নিয়ে ছুটলেন চন্দ্রভাগা নদীর তীরে। মনে তখন প্রবল দুশ্চিন্তা। এখনও বাসন মাজা বাকি, জল ভরা বাকি। হঠাৎ সেখানে এক বৃদ্ধা মা এলেন। তিনি বললেন, জনাবাই, তুই চিন্তা করিস না, তুই গিয়ে অন্য কাজগুলো কর, আমি সব কাপড় ধুয়ে দিচ্ছি। জনাবাই বাড়িতে ফিরে বাসন মেজে আবার যখন নদীর ঘাটে এলেন, দেখলেন সব কাপড় পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তিনি হাত জোড় করে বললেন, মা, আপনি কে? আমার মনে হচ্ছে স্বয়ং ভগবান আপনাকে পাঠিয়েছেন। বৃদ্ধা মুচকি হেসে বললেন, আমি তো তোমারই, দরকার হলে আমায় ডেকো। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। জনাবাই বাড়ি ফিরে নামদেবজিকে সব কথা জানালে তিনি বললেন, আরে বোকামি, উনি অন্য কেউ নন, স্বয়ং ভগবান বিঠ্ঠল তোর কাপড় ধুয়ে দিয়ে গেছেন। এ কথা শুনে জনাবাই হাউ হাউ করে কেঁদে উঠলেন, হে প্রভু, আমার জন্য তুমি এত কষ্ট করলে? এরপর থেকে স্বয়ং ভগবান জনাবাইয়ের ছায়া সঙ্গী হয়ে গেলেন। জনাবাই যাতায় আটা পিষলে ভগবান এসে হাত লাগাতেন। জনাবাই ঘর ঝাড় দিলে ভগবান নিজে মাথায় ঝুড়ি নিয়ে ময়লা তুলতেন। ভগবান বলতেন, আমি তোমার ঋণী জনাবাই, আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করব? কিন্তু ভক্তের জীবনে পরীক্ষাও আসে। একদিন মন্দিরে ভগবান বিঠ্ঠলের রত্নখচিত হার চুরি হয়ে গেল। সবাই মিলে জনাবাইকে চোর সাব্যস্ত করল। কথা পৌঁছল রাজার কান পর্যন্ত। রাজা আদেশ দিলেন, জনাবাইকে শুলে চড়ানো হোক। বদ্ধভূমিতে আনা হলো তাকে। মৃত্যু সামনে, কিন্তু জনাবাইয়ের চোখে মুখে কোনো ভয় নেই। তিনি চোখ বন্ধ করে শুধু ডাকতে লাগলেন, বিঠ্ঠল, বিঠ্ঠল, বিঠ্ঠল। আর ঠিক তখনই ঘটল এক মহানিদর্শন। জনাবাইয়ের মুখ থেকে উচ্চারিত নামের তেজে লোহার শুল মোমের মতো গলে জল হয়ে গেল। উপস্থিত সবাই অবাক হয়ে জনাবাইয়ের পায়ে লুটিয়ে পড়ল। জনাবাইয়ের ভক্তি এতটাই গভীর ছিল যে তার তৈরি করা গোবরের ঘুঁটেও যদি কেউ কানে লাগাত, সেখান থেকে স্পষ্ট শোনা যেত বিঠ্ঠল, বিঠ্ঠল, বিঠ্ঠল শব্দ। স্বয়ং সন্ত কবীর দাসজি এই দৃশ্য দেখে অবাক হয়ে জনাবাইকে প্রণাম জানিয়েছিলেন। অবশেষে ১৩৫০ সালে যেদিন নামদেবজি সমাধি গ্রহণ করেন, ঠিক সেই দিনেই কীর্তন করতে করতে জনাবাইও ভগবান বিঠ্ঠলের চরণে চিরতরে বিলীন হয়ে যান। ভগবান আর ভক্তের এই প্রেম কাহিনী যদি আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্টে একবার অবশ্যই লিখুন, জয় পাণ্ডুরঙ্গ বিঠ্ঠল। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।